আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 1 এপিসোড 2। আগের অনেক পুরনো কাঁথা কাপড় কুন্তি আগে থেকেই ওই ঘরে জড়ো করে রেখেছিল, যাতে আতুর না ওঠা পর্যন্ত মনোরমা দেবীকে ওই কাঁথা কাপড় কাচতে না হয়। অন্তত ৬ ষষ্ঠী না হওয়া পর্যন্ত কুন্তি ঠিক করেছে বাচ্চাটাকে ধরবে না। রান্নাঘরের কাজ অন্যান্য সমস্ত কিছু সামলে কুন্তির খুবই কষ্ট হবে বাচ্চাটাকে সামলাতে। তাই মনোরমা দেবীকে বলে কুন্তি ওদের বাড়িতে যে ধোপার কাজ করে তাকে কিছুদিনের জন্য ওর রান্নাঘরে যাতে সাহায্য করে সেই ব্যবস্থাটাই করে নিল। এই সময় মায়ের খিদে ভীষণ বেড়ে যায়, তাই খাবার জোগানটা যেন ঠিক মতো হয় এই কথা ভেবেই লোক রাখা। মনোরমা দেবীও জানেন ওনাকে এখন বেশ কিছুদিন বিশ্বম্ভর বাবুর থেকে দূরে থাকতে হবে। শুধু তাই নয়, সবার কাছ থেকে আলাদা হয়ে এক ঘরে কয়েকটা দিন ওই মুখপুরিকে নিয়ে থাকতে হবে। এটাই নিয়ম, কিচ্ছু করার নেই। ঘর থেকে বেরিয়ে স্নান বা অন্য কাজ করতে যখন যাবেন, তখন সেই যাওয়া আসার পথে কুন্তিকে গঙ্গা জলের ছিটে দিতে হবে। এখন হলো অশৌচকাল। কুন্তিকে ঘরের দোরগোড়া থেকেই খাবারের থালাটা ঠেলে দিতে হবে। ঘরে ঢুকলেই যে আবার স্নান করতে হবে, তাই খুব খারাপ লাগে এইভাবে ঠেলে খাবার দিতে। 4টে বাচ্চার আঁতুড়ের সময়ও তো এইভাবেই মনোরমা দেবীকে খাবার নিতে হতো। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে মনোরমা দেবীর। নিজেকে ভীষণ অপবিত্র মনে হতো কেন বাচ্চাটার জন্ম দিলাম। তাহলে তো এইভাবে সবার থেকে দূরে থাকতে হয় না। বিশুর জন্মের পর যখন এইভাবে আঁতুড় ঘরে থাকতে হয়েছিল, সেই সময় মনোরমা দেবী ভেবেছিলেন আর নয়, এই একটা বাচ্চাই থাকবে, একেই আদর যত্ন করে মানুষ করবেন, আর কোনো বাচ্চা নেবেন না। কিন্তু মনে ভাবলেই তো হয় না, বিশ্বম্বর বাবুর ভালোবাসায় আরও 3বার এই আঁতুড় ঘরে আসতে হয়েছিল। অনিচ্ছাকৃতভাবে এইবারেও আসতে হলো, না এসে উপায় কি। বিশ্বম্বর বাবুর ভালোবাসাটা যে বড্ড বেশি, তাই তো বারে বারে এখানে আসতে হয়। কোনো কিছু ছোঁয়াও বারণ। এখন তো বিশ্বম্বর বাবুর মুখটাও দেখতে পারবেন না। উনি যদি দয়া করে আসেন তাহলে এই মুখটা একটু দেখা যাবে, কিন্তু সে আর কি আসবেন। এমনিতেই তো বেশ কয়েক মাস বিশ্বম্বর বাবু অভুক্ত অবস্থায় আছেন। তারও একটা রাগ আছে মনে মনে। তার উপরে বলে দিয়েছেন এই বাচ্চার কোনো দায়িত্ব উনি পালন করবেন না। কিন্তু মা হয়ে মনোরমা দেবী কি করে তার নিজের দায়িত্ব এড়িয়ে যান? পেটে যখন ধরেছেন, জন্ম তো দিতেই হবে। উনি নাই বা দেখতে পারেন, কিন্তু মনোরমা দেবীকে তো দেখতেই হবে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, আর বেশি দেরি নেই। সবাই স্কুল কলেজ থেকে চলে এসেছে। কুন্তি সবাইকে বলেছে আলোর কথা। কারোরই যেন কোনো উৎসাহ নেই নতুন অতিথিকে দেখার। নতুন অতিথি আগমনটাই যে কারোর পছন্দ নয়। একমাত্র জয়া স্কুলের ব্যাগ রেখে খুব উৎসুক মুখে দেখতে এলো নতুন অতিথিকে। ঘরের ভেতরে তো ঢোকা যাবে না, তাই দূর থেকেই মাকে বলল একটু তুলে দেখাতে। মেয়েটাকে দেখেই জয়ার মুখটা কেমন বেঁকে গেল। মুখ দিয়ে বেরিয়ে এলো, এ মা, কি বিচ্ছিরি দেখতে! এ আমাদের বোন হতেই পারে না। ওই কথা বলতে নেই জয়া মা, ও তো ছোট বাচ্চা। সব শিশুই সুন্দর। সুন্দর না ছাই, ও হলো মুখপুরি। এই কথাটা শুনে কুন্তির মনটা সত্যি খারাপ হয়ে গেল। তাই সে মনে মনে বলে উঠল, হ্যাঁ, তোমার তো 5টা সন্তান, তাই তুমি বুঝবে কি করে সন্তান না থাকার কষ্টটা। জয়া মনোরমা দেবীর কথাটা শুনে ফেলে, বলে ওঠে, মা ঠিক বলেছে, ও হলো মুখপুরি। না মা, ও কথা বলতে নেই, বলো আলো। ওর নাম আলো। না, বলবো না,
এইসব আলো টালো কিচ্ছু না, ও হলো মুখপুরি মুখপুরি মুখপুরি। যাই দাদা দিদিকে বলি গিয়ে। এই কথা বলে এক ছুট্টে ওখান থেকে চলে গেল জয়া। এবারে বিশ্বম্ভর বাবু কি বলেন কে জানে। রাতের বেলায় বিশ্বম্ভর বাবু বাড়িতে ফিরেই বুঝতে পারলেন ঘরের পরিবেশ একটু আলাদা। কুন্তির কাছে খবর নিতেই কুন্তি মনোরমা দেবীর বাচ্চা প্রসবের কথা বলেন। সেটা যে মেয়ে সেটাও জানায়। ছেলে না মেয়ে এই নিয়ে কোনো উৎসাহ নেই বিশ্বম্ভর বাবুর। তার মানে বোঝা গেল আজ থেকে পান হয় কুন্তি, নয়তো মেয়ের হাত দিয়ে পাঠাবেন। অথবা বাচ্চাটা যদি মারা যেত তাহলে এর থেকে বেশি খুশি হতেন বিশ্বম্ভর বাবু। কুন্তির কাছেই জেনে নিলেন মনোরমা দেবী ঠিক আছেন কিনা। বিশ্বম্ভর বাবুর একবারও মনে হলো না যে মনোরমা দেবীকে নিজে গিয়ে দেখে আসেন। পুরুষ মানুষের মন কি এতই কঠোর তার স্ত্রীর ক্ষেত্রে? কুন্তির কাছে খোঁজ না নিয়ে বিশ্বম্ভর বাবু যদি মনোরমা দেবীর কাছে গিয়ে নিজে গিয়ে খোঁজ নিতেন তাহলে কতই না ভালো হতো। মনোরমা দেবী যেমন খুশি পেতেন তেমনই আনন্দ পেতেন। এমনিতেই বিশ্বম্ভর বাবুর মনের মতো এই ঘটনাটা ঘটল না বলে মনোরমা দেবী আত্মগ্লানিতে ভুগছেন। তার উপর যদি একটু না আসেন তাহলে আরো বেশি হতাশায় ভুগবেন মনোরমা দেবী। বিশ্ব, শঙ্কর আর সুভাদের লজ্জা এতটাই বেশি যে তারা কেউ বোনকে দেখতে এলো না। মা বাবার কর্মকাণ্ডে ওরা যেন ভীষণ লজ্জিত। নিজেরাই নিজেদের মনে মনে নানা কথা বলে যাচ্ছে। মা বাবার প্রতি কেমন একটা ক্ষোভ জমা হচ্ছে ওদের মনে। মা বাবা যেহেতু গুরুজন, তাই ওনাদের অপরাধ ধরা যাবে না এবং এই নিয়ে কোনো কথা বলাও অনুচিত হবে। সবাই বুঝতে পারলেও কিছু করার নেই। মনোরমা দেবীর জন্য আলাদা থালা বাসন রাখা হয়েছে। যেন জগৎ ছাড়া হয়ে গেছেন মনোরমা দেবী। সদ্যজাত বাচ্চাকে নিয়ে মনোরমা দেবী এক ঘরে চুপচাপ পড়ে আছেন। নর্মাল ডেলিভারি হলেও প্রাথমিক অবস্থায় একটু কষ্ট হলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। বাচ্চাটার দিকে ফিরেও তাকাতে ইচ্ছা করছে না মনোরমা দেবীর। কারণ বাচ্চাটা যদি টকটকে ফর্সা, টিকালো নাক, সুন্দর চোখ মুখ নিয়ে জন্মাতো তাহলে হয়তো এতটা অবহেলা করতেন না। একে তো শ্যামলা, তার উপর চোখ মুখের যা গড়ন, মনেই হয় না দেখতে খুব একটা ভালো হবে। সব শেষের বাচ্চাকে নারী ল্যাপা বা নারী পোছা বলে। মনোরমা দেবীর ধারণা ছিল জয়া সেই নারী পোছা মেয়ে, কিন্তু তারপরেও যে আবার গর্ভধারণ করতে হবে এ ধারণা তার ছিল না। একেই বলে হয়তো শেষ বয়সের ভুল। দুধের ভারে বুকটা টনটন করছে, মনে হচ্ছে যেন ইটের ঢেলা, এত ভারী লাগছে। বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে খাইয়েছেন মুখপুরীকে। কোলে তুলে নিয়ে খাওয়াতে লাগলেন। খেলে একটু ভার কমে, বেশি খেতে পারে না। ওইটুকু পেটে কত আর খাবে। তাই কুন্তির কাছ থেকে একটা জামবাটি চেয়ে নিয়েছিলেন বাড়তি দুধ বার করে সেটা পুকুরের জলে ফেলে দেওয়ার জন্য। একটু সাবধানে খাওয়াতে হচ্ছে মুখপুরীকে, কারণ একে তো বেশ ছোট, তার উপর দুধের ভারে আবার দম বন্ধ না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হচ্ছে। ধাইমা বেশ ভালো করে নাড়িটা বেঁধে দিয়ে গেছেন, সেই সঙ্গে একটা ওষুধ দিয়ে গেছেন যেটা ফোঁটা ফোঁটা দিতে হবে, আর একটা পাউডার যেটা নাড়িটাকে শুকনো রাখবে। বিশ্বম্ভর বাবুর কুন্তির হাত থেকে পানটা নেওয়ার পর হঠাৎ কি মনে হলো পায়ে পায়ে চলে এলেন আতুর ঘরের দিকে। দরজাটা খোলাই ছিল। বিশ্বম্ভর বাবু দেখলেন মনোরমা দেবী পালঙ্কে বসে আছেন বাচ্চাটাকে নিয়ে। কাপড় দিয়ে ঢেকে কোলের ওপর বালিশ রেখে তার উপর বাচ্চাটাকে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। বসে থাকতে বেশ কষ্টই হচ্ছে মনোরমা দেবীর, চোখ মুখ সেটা বলেই দিচ্ছে। মনোরমা দেবী মাথা তুলে দেখেন বিশ্বম্ভর বাবু ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। সারাদিনের বিরক্তিটা যেন এক নিমেষেই চলে গেল বিশ্বম্ভর বাবুকে দেখে। একগাল হেসে জিজ্ঞাসা করলেন, পান খেয়েছ? হ্যাঁ, কুন্তি দিয়েছে। আর কটা দিন অপেক্ষা করো, তারপর আমি নিজেই পান দিয়ে আসব। আচ্ছা, ঠিক আছে। এত বছরের অভ্যেস মনোরমা দেবীর মুখটা একটু না দেখলে বিশ্বম্ভর বাবুর ভালো লাগে না। তাই মনোরমা দেবীকে দেখে নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন।
চোখে তো ঘুম আসে না। এই বাচ্চাটার পরিচয় দেবেন কি করে, এটাই বারবার মাথায় আঘাত করতে লাগলো। বাচ্চাটা রাত্রে একদম বিরক্ত করে না মনোরমা দেবীকে। এছাড়া ঠিক সময় মতো পেটটা ভরা থাকছে বলে তেমন কান্নাকাটিও শোনা যায় না। মুখপুরি ঘুমিয়ে থাকতে থাকতে মনোরমা দেবী বাথরুমের কাজ সেরে ফেলেন। জন্মের পরের দিন থেকেই উনুনের নিভু আঁচে বাচ্চাটাকে সেঁক দেওয়া হয়। বাচ্চাটাও যেমন আরাম পায়, তেমনি গায়ের জলটাও শুকায়। ওই গরম সেঁক মনোরমা দেবীকেও নিতে হয়। এছাড়াও কুন্তী স্নান করতে যাওয়ার আগে মনোরমা দেবীর কোমরে ভালো করে তেল মালিশ করে দেয়, যাতে কোমরের ব্যথাটা কমে। বাড়ির সবাই চলে যাবার পর মনোরমা দেবী রোদের মধ্যে পিঠ পেতে বসে থাকেন। বাচ্চাটাকেও তখন ভালো করে তেল মাখিয়ে রোদে দেওয়া হয়। বাড়ির সদর দরজা তখন বন্ধ রাখা হয়। কেউ যদি এসে পড়ে তার আগে মনোরমা দেবী বাচ্চা নিয়ে ঘরে ঢুকে পড়েন। কি এক জ্বালা হয়েছে! যে আসে মনোরমা দেবীর খোঁজ করতে তাকেই বলা হয় তিনি এখন ব্যস্ত আছেন, দেখা করতে পারবেন না। কুন্তী একমাত্র স্নান করতে যাওয়ার আগেই আলোকে আদর করে যায়। আতুর ঘরে ঢুকলে স্নান তো করতেই হবে, তাই স্নান করার আগেই যায় একটু আদর আর কি। আর তার উপরে মাকে আর মেয়েকে তেল মালিশ করে দেয়। আলোকে বুকের মধ্যে লাগিয়ে রাখতে বেশ ভালো লাগে তার। চোখটা এখনো স্বাভাবিক হয়নি। এই তো সেদিন জয়া আলোকে দেখে কেমন একটা সুর করে বলে ওঠে, এ মা, কুন্তী দেখেছো, মুখপুরি তো টেরা। এই বাড়িতে ছোট বড় সবাই কুন্তীকে কুন্তী নামেই ডাকে, কেউ আলাদা করে অন্য নামে ডাকেই না। জয়ার কাছ থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই কুন্তী উত্তর দেয়, না মা জয়া, আলোর চোখ ঠিক হয়ে যাবে। এত আলো চোখের মধ্যে লাগছে তো, তাই চোখের মনিটা ওই ওই রকম হয়ে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো কুন্তী, মুখপুরি কেমন মজায় আছে, শুধু খাওয়া আর ঘুম আর বিছানা নোংরা করা, এই হলো ওর কাজ। কি সুন্দর, পড়া নেই, বকা নেই, কিচ্ছু নেই। তোমার মতো বড় হোক না, তারপর ওরও অনেক কাজ থাকবে। জয়া গিয়ে মুখপুরির কথা বড় দিদিদের বলে। ওরাও তেমনি জিজ্ঞাসা করে জয়ার কাছে মুখপুরির নামে। নিজেদের বোনকে বোন বলতে বড় লজ্জা করে। বিশু, শঙ্কর, শুভা এখনো মুখপুরির দর্শন করেনি। আসলে ওদের ইচ্ছে করে না দেখে আসার জন্য। ৬ ষষ্ঠীতে কুন্তী এক কাজ করল, যা এর আগে কখনো হয়নি। ষষ্ঠীর দিন আলো নামটা ১০৮ বার একটা কাগজে লিখে মা ষষ্ঠীর কাছে মঙ্গল কামনা করে আলোর সর্ষে বালিশের তলায় রেখে দিল কুন্তী। মনোরমা দেবী যে এইসব করবেন না সেটা বেশ ভালো করেই জানে কুন্তী। এই কদিনে মনোরমা দেবী একটু সুস্থ হয়েছেন। সম্পূর্ণ বিশ্রামে থাকলে সুস্থ হওয়াটা খুব তাড়াতাড়ি হয়। আলোর চোখটা ঠিক হয়ে গেছে, মণি দুটো একদম ঠিক ঠিক জায়গায় এসে গেছে, দেখে এখন আর টেরা লাগে না। জন্মের পরে আলোর পায়খানার রং অন্যরকম ছিল, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রত্যেক দিন গরম সেঁক দেওয়াতে, যত্ন করাতে আলোর বেশ তাড়াতাড়ি নাভিটা পড়ে যায়। যেদিন আতুর উঠবে সেদিন একটা কাণ্ড হলো। স্নান করার আগে নাপিতকে দিয়ে নখ আর চুল কাটাতে হয়। কুন্তী বুদ্ধি করে নাপিতকে না ডেকে নাপিতের কাছ থেকে ব্যবহার করা নুরুন নিয়ে চলে আসে। তারপর সেটা দিয়ে মনোরমা দেবী আর আলোর নখে ছুঁইয়ে তারপর স্নান করতে পাঠালো মনোরমা দেবীকে। এখানেই কাজ শেষ হলো না। স্নান করে আসার পর রয়েছে একটা বীভৎস কাজ। সেটা হলো দরজার দুপাশে গোবরের খণ্ড রাখা ছিল, যেমন ঘুঁটে দেয় সেই রকম ছিল। তা গোবরের উপর কড়ি লাগানো ছিল। ঘরে ঢোকার আগে ওই গোবরের খণ্ড বুকের দুধ দিয়ে ভিজিয়ে তারপর ঘরে ঢুকতে হয়। ভাগ্যিস ঘরে সেই সময় কেউ ছিল না, নইলে বড় লজ্জার ব্যাপার হতো। বিশুর বেলায় তো লজ্জার এক শেষ, বাড়ি ভর্তি লোকজন, প্রথম সন্তান বলে কথা। কি যে লজ্জা লাগছিল। দরজার কাছে দাঁড়িয়েছিলেন মনোরমা দেবী, কিছুতেই কাপড় আলগা করে ওই গোবর ভেজাতে পারছিলেন না। এদিকে দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই নিয়ম কানুন করতে গিয়ে বেলা গড়িয়ে গিয়েছিল। ঘরে না ঢুকলে খেতেও পাবেন না, কি ভীষণ খিদে পেয়েছিল। শেষে মেয়েরা ঘিরে দাঁড়াতে তারপর ওই কাজ করেন।
বললেই কি করা যায়? আরে বাবা, লজ্জা বলেও তো কিছু আছে নাকি? ওদিকে শাশুড়ি মায়ের দেরি হয়ে যাচ্ছে, আবার পান তেল আছে। সমস্ত মহিলাদের মাথায় একটু তেল আর হাতে পান দিতে হয়। বিশুর পর আরো 3 বার করতে হয়েছিল। কি কি যে বিভৎস নিয়ম মানুষ করে গেছে তার কোনো ব্যাখ্যা নেই। ভুলেও এমন নিয়ম কানুন মনোরমা দেবী তার বৌমার জন্যে করবেন না। কি জানি, হয়তো শাশুড়ি হলে নিয়ম কানুনের ভূত চেপে না বসে। কুন্তী কেন যে এইসব করতে গেল, খুব বিরক্ত হয়ে মনোরমা দেবী কিছুই না করে স্নান করে সোজা ঘরে ঢুকে পড়লেন। ও কি বৌমা, নিয়ম নীতি মানবে না? রাখো তো তোমার নিয়ম নীতি। মুখপুরীর জন্য ওইসব আমি কিচ্ছু করতে পারবো না। যত সব ঝামেলা। ঘরে ঢুকে একটু যেন স্বস্তি পেলেন। আজ থেকে আবার বিশ্বম্ভর বাবুকে পান দিতে যেতে পারবেন। সত্যি কতদিন ওনার মুখটা ভালো করে দেখা হয় না। ওনার আদরটাকে বড্ড বেশি মনে পড়ছিল। ওনার ছোঁয়া, ওনার হাসি। আজ থেকে আবার সবার মাঝখানে থাকতে পারবেন। আর কোনো আলাদা বাসনে খাবেন না, কোনো মহিলা আসবে না, তাই ওই পান তেলের বালাই নেই। কেমন যেন দায় সারা গোছের মতো। মুখপুরীকে তেল মাখানো, নাওয়ানো সবকিছুই কুন্তী করে। মনোরমা দেবী শুধু কোনো রকমে খাইয়ে ওখান থেকে সরে পড়েন। কুন্তী আদর করে, ডাকে, খেলায়, কাঁথা কাপড় পরিষ্কার করে। কুন্তীর স্পর্শ পেলেই আলো ফোকলা দাঁতে কি সুন্দর হেসে ওঠে। বড় হওয়ার সাথে সাথে মুখপুরীর খিদেও বেড়েছে। সেই দিন রাত্রে মনোরমা দেবী মনে করলেন বিশ্বম্ভর বাবুকে পান দিয়ে আসার পর মুখপুরীকে দুধ খাইয়ে দেবেন। একটু বসেছেন ওখানে। বিশ্বম্ভর বাবু 2-1টা কথা বলেছিলেন, সেটাই শুনছিলেন। এমন সময় মুখপুরী খিদে সহ্য করতে না পেরে কেঁদে ওঠে। বিশ্বম্ভর বাবু প্রচণ্ড বিরক্ত হন। একে তো রাতের বেলা কান্নার আওয়াজটাও বড্ড বেশি শোনা যাচ্ছিল। মনোরমা দেবী হাঁচুর পাঁচুর করতে করতে ভারী শরীরটাকে নিয়ে এক প্রকার দৌড় লাগালেন মুখপুরীর মুখ বন্ধ করতে। হঠাৎ করেই মুখপুরীর কান্না থেমে যায়। মনোরমা দেবী অবাক হয়ে গেলেন। মুখপুরী চুপ করে গেল কেন? চুপ করে গেল বলে ধীরে সুস্থে আসছিলেন। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, মুখপুরীর জন্য আর থাকা হলো না। যাই হোক, মুখপুরীর কাছে যাওয়ার জন্য যত অভিশাপ মনে আসছিল সব বলতে বলতে আসছিলেন মনোরমা দেবী। কুন্তী সব শুনেছে। মনোরমা দেবী যত বলছিলেন প্রতিটা কথা কুন্তীর বুকে লাগছিল। মনোরমা দেবী এসে দেখেন মুখপুরীকে নিয়ে কুন্তী কাপড় ঢেকে বসে আছে। কিন্তু কুন্তী কি খাওয়াচ্ছে? ওর তো বুকে দুধই নেই। মনোরমা দেবী কুন্তীকে জিজ্ঞাসা করলেন, কুন্তী, মুখপুরী চুপ করে আছে কেন? দেখো বৌমা, কেমন আমার আলো চুপ করে গেছে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করছি, ও কি খাচ্ছে? কি আবার খাবে? আমার কি বুকে দুধ আছে নাকি? তাহলে খাচ্ছেটা কি সেটা তো বলো। ও বৌমা, তুমি এখনো বোঝনি? আলো কাঁদছে দেখে দৌড়ে এসে আমি তো আমার বুকে একটু মধু মাখিয়ে ওকে ধরিয়ে দিয়েছি, তাই ও চুষে চুষে খাচ্ছে। নাও নাও দেখিনি, তোমার মেয়েকে এইবার ওকে খেতে দাও। মনোরমা দেবী বিরক্ত হয়ে ওনার দুধ মুখপুরীর মুখে এক প্রকার ঠুসে দিলেন। তারপর হাঁপাতে লাগলেন আর বকবক করতে লাগলেন। এইভাবে আসার জন্যে একে তো ওনার খুব কষ্ট হয়েছে, আর আরো বেশি রাগ হচ্ছে বিশ্বম্ভর বাবুর কাছ থেকে ফিরে আসা। যতই হোক, মানুষটার রাগ দেখতে কার ভালো লাগে? পরের দিন সকাল হওয়ার পর সবাই যখন যে যার কাজে বেরিয়ে গেল, বাড়িটা ফাঁকা হলো, তখন কুন্তী মনোরমা দেবীর কাছে কথাটা বলল। কুন্তী জানে এই কথাটা বললে মনোরমা দেবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন, এবং হলো তাই। কুন্তী যখন বলল রাতে আলোকে কুন্তী নিজের কাছে নিয়ে ঘুমোবে, তখন মনোরমা দেবীর মুখের হাসিটা ছিল দেখার মতো, যেন মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। কিন্তু রাত্রে দুধ খাওয়ানোর ব্যবস্থা কি হবে?
সেটাও কুন্তী আগে থেকেই ভেবে রেখে দিয়েছিল। রাত্রে মনোরমা দেবী ঘুমোতে যাওয়ার আগে বাটি ভরে দুধ কুন্তীকে দিয়ে দেবেন। সেই দুধ কুন্তী একটা থালাতে জল ঢেলে সেই জলের ওপর ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলে দুধটাও নষ্ট হবে না, আর আলোকেও খাওয়াতে পারবে। মুখপুরীকে যত ঝেড়ে ফেলে দেওয়া যায় ততই মনোরমা দেবীর সুবিধে। মুখপুরীকে নিজের কাছ থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেন মনোরমা দেবী। প্রায় 2 মাস হতে চলল। জয়া ছাড়া আর কোনো সন্তান মুখপুরীর মুখটাও দেখেনি। বরং মুখপুরী যদি পালঙ্কে শোয়া অবস্থায় থাকে, সেই ঘরে জয়া ছাড়া আর কেউ ঢুকতেই চায় না। মুখপুরীর যাবতীয় যত্ন কুন্তী নিজের হাতে তুলে নিয়েছে। মনোরমা দেবীকে সেই রকমভাবে কোনো কিছুই করতে হয় না। সেই দিন জয়ার স্কুল ছুটি ছিল। সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে কান্নার আওয়াজ আসাতে কুন্তী চমকে ওঠে। কুন্তী তখন পুকুর ঘাটে গিয়েছিল আলোর কাঁথা কাপড় কাচার জন্য। কুন্তী দেখে গিয়েছিল আলো পালঙ্কে শুয়ে আছে, তাই নিশ্চিন্তেই গিয়েছিল। পুকুর থেকে ফিরে আসার সময় শুনতে পায় আলোর কান্না। আলো সাধারণত কাঁদে না, ওর খাবারটা ঠিক সময় পেয়ে যায় বলে বোঝাই যায় না বাড়িতে কোনো বাচ্চা আছে। সেই দিন রাত্রে আলো কেঁদেছিল বলে আশেপাশে কয়েকজন প্রতিবেশী পরের দিন জিজ্ঞাসা করেছিল বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছিল। কোনো রকমে একটা কথা বলে সেই কথাটাকে ঢেকে রাখা হয়েছিল। সেই কান্না আবার শোনা যাচ্ছে। কুন্তী তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখে ভয় পেয়ে যায়। পালঙ্কে আলো নেই, তাহলে কোথায় গেল আলো? আলোকে পালঙ্কে শুয়ে থাকতে না দেখে কুন্তী দিশেহারা হয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে মনোরমা দেবীকে জিজ্ঞাসা করে, আলো কোথায়? মনোরমা দেবী মুখ ভেঙচিয়ে বিরক্ত হয়ে জানিয়ে দেন তিনি কিচ্ছুটি জানেন না। মনোরমা দেবীর উত্তর কুন্তীর মনে আরও ব্যথা দেয়। এমনিতেই প্রথম থেকে চাইছিলেন আলোর মৃত্যু, তাই আলোর কিছু হলেও ওনার সত্যি কিছু যায় আসে না। কুন্তী তখন কান্নাটা কোথা থেকে আসছে সেই বুঝে চলতে গিয়ে দেখে পিছনের উঠোন থেকে কান্নার আওয়াজ আসছে। ওখানে গেল কি করে? কুন্তী তাড়াতাড়ি গিয়ে দেখে আলোকে রোদের মধ্যে উঠোনে শুয়ে রাখা হয়েছে, আর জয়া ছায়ায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর হাসছে। প্রচণ্ড রোদের তাপ আর সহ্য করতে না পেরে বেচারি কেঁদে উঠেছে। জয়ার এই রকম মানসিকতা দেখে কুন্তী ভীষণ কষ্ট পেল। জয়াকে ছোট্ট করে একটু বকা দিয়ে বলল, এই রকম ছোট্ট শিশুকে এত রোদে কেউ শোয়ায়? ওর বুঝি কষ্ট হয় না? তখন জয়া ঠিক মনোরমা দেবীর মতো মুখ ভেঙচিয়ে উত্তর দিল, ওর কষ্টে আমার ভারী বয়েই গেল। কুন্তী আবার আলোকে ওখান থেকে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আলোকে ঘুম পাড়িয়ে পালঙ্কে শুইয়ে দিয়ে আসে। এইভাবে আলোকে কতদিন রক্ষা করতে পারবে কুন্তী জানে না। কয়েকদিন পরের কথা, মনোরমা দেবীর বাপের বাড়ি থেকে লোকজন আসবে। মনোরমা দেবী ভীষণ ব্যস্ত, তাদের কোথায় বসাবেন, কি খাওয়াবেন, এই সব নিয়ে আর কি। মুখপুরীর দিকে কোনো খেয়ালই নেই। কুন্তী সব দেখেও কিছু বলতে পারছে না। শেষে মনোরমা দেবী কিছুক্ষণ বসে বাটি ভরে দুধ দিয়ে কুন্তীর হাতে মুখপুরীকে দিয়ে বলে দিলেন মুখপুরী যেন কুন্তীর ঘরেই থাকে, এই দিকে যেন না নিয়ে আসা হয়। কুন্তী খুশি মনে মুখপুরীকে নিয়ে নিজের ঘরে চলে গেল। চৌকির উপর মশারি টাঙিয়ে দুধ খাইয়ে আলোকে ঘুম পাড়িয়ে রেখে দিল। দুপাশে উঁচু করে বালিশ দিয়ে দিল, যাতে আলো বালিশ ডিঙিয়ে না চলে আসে। এখন আলো হাত পা ছুঁড়তে শিখেছে। বালিশ পা দিয়ে ঠেলে সরিয়ে দেয়, মশারিটা চারদিকে ভালো করে গুঁজে দিল। তারপর দরজাটা খোলাই রাখল, যদি কেঁদে ওঠে তার আওয়াজ যাতে দূর থেকে শুনতে পায় সেই জন্য। এদিকে মনোরমা দেবীর বাপের বাড়ির লোক এসেছেন মুখপুরীকে দেখতে। তারা যত বাচ্চাটাকে নিয়ে আসার জন্য বলতে থাকে, মনোরমা দেবী ততই লজ্জায়, রাগে, বিরক্তিতে অস্বস্তি বোধ করেন। কিছু খেলনাপাতি মুখপুরীর জন্য তারা নিয়ে এসেছিলেন। প্রথমে বেশ কয়েক ঘন্টা মনোরমা দেবী বাচ্চাটা ঘুমোচ্ছে এই কথাটা বলে কাটিয়ে দিয়েছিলেন। এটা যেন ঢাক পিটিয়ে লজ্জা পাওয়া। মনোরমা দেবী জানেন বাচ্চাটা দেখতে খারাপ, তাই সবার যে ভ্রু কুঁচকে উঠবে এটা নিঃসন্দেহ ছিলেন। দেখতে খারাপ মানে অন্যান্য বাচ্চাদের তুলনায় দেখতে খারাপ। কি করে যে এই মেয়ে মনোরমা দেবীর পেটে ধরেছিলেন বোঝেন না।
কেন যে বাচ্চাটা বেঁচে রয়েছে এখনো সেটাই তো আশ্চর্যের। বারবার বলাতে শেষে মনোরমা দেবী কুন্তিকে বললেন মুখপুরীকে নিয়ে আসতে। এদিকে কুন্তি ঘরে ঢোকার আগে থেকে শুনতে পাচ্ছে বেশ কয়েকটা বিড়ালের আওয়াজ। তাড়াতাড়ি ঘরে ঢুকতে গিয়ে দেখে মশারির চারপাশে 2-3টে বিড়াল ঘোরাঘুরি করছে। এই দেখে কুন্তির বুকটা ছ্যাঁত করে ওঠে। ভয়ঙ্কর ব্যাপার, কি সর্বনাশ হতে যাচ্ছিল। বিড়ালগুলো যে কি করে বসতো ভাবতেই কুন্তির গা দিয়ে যেন ঘাম আসে। দুধের গন্ধে ওরা চলে এসেছে। ভাগ্যিস মশারি ছিঁড়ে ওরা ভেতরে ঢোকেনি, নইলে আলোর ওরা কিছু না কিছু ক্ষতি করে দিত। আলোকে নিয়ে গিয়ে মনোরমা দেবীর কোলে দেয় কুন্তি। যা ভেবেছিলেন ঠিক তাই হলো। মুখপুরীকে দেখেই প্রত্যেকেই যেন অবাক হয়ে গেল। মনোরমা দেবী আর বিশ্বম্ভর বাবুর সাথে কোনো মিল নেই। এই বাচ্চা একেবারেই বেমানা নেই ঘরে। মনোরমা দেবী ঠিক এই কারণেই মুখপুরীকে এখানে আনতে চাইছিলেন না। ঠিক এই সময় জয়া সবার সামনে বলে ওঠে, তোমরা জানো ওর নাম কি? না তো, কি বলো? মা ডাকে মুখপুরী বলে আর কুন্তি ডাকে আলো বলে। মুখপুরী শুনে তাদের কি হাসি। জয়া যেন একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। মনোরমা দেবীর চোখের ইশারায় কুন্তি তাড়াতাড়ি আলোকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আলোর জন্য মায়া হচ্ছে, বেচারি উঠতে বসতে অপমানিত হয়। ভাগ্যিস এখন ছোট, তাইও কিছু বুঝতে পারছে না। বড় হওয়ার সাথে সাথে যদি সবার মনের একটু পরিবর্তন হয় তাহলে আলোর ভাগ্য ভালো হবে, না হলে ওর জীবন অভিশপ্ত হয়ে যাবে। দিনের পর দিন এইভাবে সারাক্ষণ কার ভালো লাগবে অপমান সহ্য করতে? এখনো একটাও এই বাড়ি থেকে নতুন জামা কাপড় জুটল না। মনোরমা দেবীর বাবার বাড়ি থেকে এই প্রথম নতুন জামা কাপড় এলো। না হলে তো জয়ার ছোটবেলার জামা কাপড় পরেই কাটাতে হচ্ছে। আলোর জন্যে কারুর অত মাথা ব্যথা নেই। মনোরমা দেবীর কাছ থেকে চাবি নিয়ে ট্রাঙ্কের তালা খুলে ভিতর থেকে আলোর জন্যে পুরনো কাঁথা কাপড় বের করে নিয়েছে কুন্তি। মনোরমা দেবীর আগের 4 জন বাচ্চা জন্মানোর সাথে সাথে তাদের হাতে পায়ে গলায় সোনার জিনিস দেখা গিয়েছিল। তারপর অন্নপ্রাশনে যেন সোনায় ঢেকে গিয়েছিল সবাই। কিন্তু আলোর এতটাই দুর্ভাগ্য যে ওর কপালে 1 কোনা রূপও জোটেনি। কুন্তি একবার মিনমিন করে মনোরমা দেবীকে জানিয়েছিল জয়ার বাড়তি যে ব্যাঙ্গেল জোড়া আছে সেটা যদি আলোকে পরানো যায়। কিন্তু মনোরমা দেবী এমন রক্তচক্ষু করে তাকালেন, তারপর আর কিছু বলতে সাহস পায়নি কুন্তি। শেষে কুন্তি কিছু উপায় না দেখে ছোট্ট 2টো লোহার চুড়ি হাতে পরিয়ে রাখে। বড্ড বেশি চোখে লাগে আলোর ওই 2টো শূন্য হাত। কুন্তি ঠিক করেছে আলো একটু বড় হলে ওর নিজের যে সরু 1 জোড়া সোনার চুড়ি আছে সেটাই আলোকে পরিয়ে দেবে। তখন নিশ্চয়ই মনোরমা দেবী কিছু বলবেন না। মুখপুরীর মুখটাও এখনো পর্যন্ত বিশ্বম্ভর বাবুর দেখতে ইচ্ছে হয়নি। কি এক অনাদরে অবহেলায় বড় হচ্ছে মুখপুরী। একমাত্র কুন্তি ছাড়া ওর জন্য চিন্তা করার কেউ নেই। রাতের বেলায় কুন্তির বুকের মধ্যে আলো ঘুমিয়ে থাকে। কি যে এক অনাস্বাদিত অনুভূতি কুন্তির বুকের মধ্যে জেগে ওঠে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে পড়ে যায় বরটার কথা, যার অফুরন্ত ভালোবাসা ছিল কুন্তির জন্য। কুন্তিকে যেন চোখে হারাতো। মা বাবা কাউকে পাত্তা দিত না, কিন্তু কুন্তি মুখ ফুটে কিছু বললে তখনই তা নিয়ে এসে হাজির করত। সে চালতার আচার বা কাঁচের চুড়ি, সে যাই হোক না কেন, সকালবেলায় কিছুতেই ছাড়তে চাইত না। হয় শাড়ির আঁচল নিজের আঙুলে পেঁচিয়ে রাখত, অথবা কুন্তির হাত ধরা থাকত বরের মুঠোর মধ্যে। সারা রাত্রি আদর করেও যেন শেষ হতো না আদর। ভোরবেলা বিছানা থেকে কিছুতেই নামতে দিত না, আরও কিছুক্ষণ থাকতে হবে ওর সাথে। কোনো দিন চুলের মুঠি শক্ত করে ধরে রাখে। ওটাই ওর ভালোবাসার একটা অন্যরকম পদ্ধতি। কুন্তি জোরে আওয়াজ করতে পারে না, সেটারই সুযোগ নিত। বিয়ে না হলে কুন্তি জানতেই পারত না পুরুষ মানুষের ভালোবাসাটা কি। হতে পারে সংসারের পাকে চক্রে পড়ে কুন্তির অনুভূতি অনেক ভোঁতা হয়ে গেছে। নিজের জন্য তো আর কিছু চিন্তা করার নেই। যা কিছু চিন্তা ভাবনা সবকিছুই
মনোরমা দেবীর সংসারকে নিয়ে। কার শরীর খারাপ হলো, কে আজ একটু কম খেলো, কার নামে নালিশ এলো, কে কি আবদার করলো, এই সব নিয়েই কুন্তী চিন্তা করে। কিন্তু আজও যখন রাত্রে একা শোয়ে বিছানায়, তখনই বিলাসের কথা মনে চলে আসে। মনে হয় যেন এই তো সেদিনের কথা। দরজার আড়াল থেকে শোনে কুন্তীর হবু বরের নাম বিলাস। কুন্তীর কতই বা বয়স তখন। মায়ের কাছে শুনেছিল ওই বছর চড়কের মেলা হলে কুন্তী 15 পেরিয়ে 16তে পা দেবে। মনের মধ্যে বিলাসের কাল্পনিক একটা ছবি এঁকে নেয় সে। মা বলেছিল তাড়াতাড়ি বিয়ে দিতে, কিন্তু বাবা মাকে বোঝায় ওই বছরে অনেক ফলন হয়েছে, তাই কুন্তীকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন তাহলে। এর মধ্যেই বিলাসের বাড়ি থেকে 5 বার দেখে গেছে। শ্বশুরমশাই এসে কুন্তীর বাবার হাতে 200 টাকা দিয়ে বিলাসের জন্যে কুন্তীকে ঠিক করে গেছেন। এর মানে হলো কুন্তীর সাথে বিলাসেরই বিয়ে হবে, আর কেউ কুন্তীকে বউ করে নিয়ে যেতে পারবে না। কুন্তীর খুব ইচ্ছে করে বিলাসের সাথে দেখা করতে। কেমন যেন ভাবতেই গা শিরশির করে ওঠে। কি মজা! কুন্তীর বিয়ে হবে, কত সুন্দর করে সাজানো হবে। কপালে লবঙ্গ দিয়ে চন্দনের ফোঁটা দেওয়া হবে, ঠোঁটে রং মেখে লাল করবে, পায়ে চওড়া করে আলতা পরবে। দুপুরবেলায় মা যখন পাশের বাড়িতে গল্প করতে যান, সেই সময় কোনো দিন কুন্তী মায়ের শাড়ি দিয়ে ঘুমটা দিয়ে দেখেছে আয়নায়। কি যে লজ্জা করে আয়নার দিকে তাকাতে। মনে হয় যেন বিলাস বুঝি তাকিয়ে আছে। বরের নাম তো মুখে আনতে নেই, কিন্তু মনে মনে জপ করলে তো কেউ টের পাবে না। কুন্তী মনে মনে কত লক্ষবার যে বিলাসের নামটা জপে তা কেউ জানে না। নামটার মধ্যেও যেন কি একটা জাদু আছে। কদিন পরেই চড়কের মেলা বসবে তেঁতুলতলার মাঠে। কুন্তী ঠিক করেছে এখান থেকে কিছু কিনবে। কত নতুন নতুন চুড়ি পাওয়া যায়। কুন্তী বাবার কাছে আবদার করেছে ও কিছু জিনিস কিনতে চায়। বাবাও মাথা নেড়ে সায় দেন। কুন্তী যখন সবিতা মিনাদের সাথে চড়কের মেলায় ঘুরতে যায়, ফেরার সময় কিছুক্ষণের জন্য কুন্তী হারিয়ে যায়। আসলে হারিয়ে যায় না, নিজে নিজে কেউ কি হারিয়ে যায় এই কথা আজও কেউ জানে না। কুন্তীকে মেলায় দেখতে পায় বিলাস। কুন্তীর বন্ধুরা একটু অন্যমনস্ক হতেই বিলাস কুন্তীকে ইশারায় ডাকে। বিলাসকে দেখে কুন্তী যেন কেমন হয়ে যায়। কিছুতেই মাথা তুলে আর কিছু দেখতে পাচ্ছে না। ওরা সবাই ম্যাজিক প্যান্ডেলের কাছে আসতেই কুন্তীকে হঠাৎ হাত ধরে টেনে বিলাস ম্যাজিক প্যান্ডেলের পিছনে নিয়ে যায়। সেখানে কুন্তীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কুন্তী তো যেন ওখানেই সংজ্ঞা হারিয়ে ফেলে। মুখ যেন কি চেপে ধরেছে। এক রাশ লজ্জা সারা শরীরে বয়ে চলেছে। তার মধ্যেই বিলাস শালপাতায় করে আনা 2 বড় বড় জিলিপি খাইয়ে দেয় কুন্তীকে। কুন্তীর সে কি লজ্জা! কুন্তী খেতেই পারে না। বিলাস একবার জিলিপিতে কামড় দেয়, তারপর কুন্তীকে খাইয়ে দেয়। কুন্তী ঠোঁট বেয়ে জিলিপির রস গড়িয়ে পড়লে বিলাস সেটা ওর গরম জিভ দিয়ে চেটে খেয়ে নেয়। তারপর নিজের ধুতিটা দিয়ে কুন্তীর মুখটা খুব সাবধানে মুছিয়ে দেয়। প্যান্ডেলের পিছনে একটু অন্ধকার বলে বিলাস কুন্তীকে কিছুক্ষণের জন্য জড়িয়ে ধরে। কুন্তী তো ঘেমে নে একসা, এই বুঝি কেউ দেখে ফেলল। কি ভালো লাগছে। বিলাস যখন ওইভাবে 2 হাত দিয়ে গায়ের জোরে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে, কুন্তী যেন নিজের মধ্যে ছিল না তখন। কি যে হচ্ছে, বিলাস কি করছে, সবকিছুই যেন কেমন মাখামাখি হয়ে যাচ্ছে। কুন্তী একেবারে কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে। বিলাস কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলেছিল, খুব শিগগিরই তোকে আমার কাছে নিয়ে যাব, দেখিস। তোকে এইভাবে আমার বুকের মধ্যে আগলে রেখে দেব। কুন্তী শিউরে ওঠে বিলাসের কথা শুনে। জড়তা কাটিয়ে কুন্তী সবে মাত্র বিলাসকে জড়িয়ে ধরার জন্য হাত দুখানা তুলতে যাবে, ঠিক সেই সময় বন্ধুরা কুন্তীকে ডাকতে ডাকতে ওই প্যান্ডেলের আশেপাশে চলে আসে। বিলাস ভয়েতে
নাকি কুন্তির কথা ভেবে কুন্তিকে ওইখানে ছেড়ে দিয়ে দৌড়ে ভিড়ে মিশে যায়। কুন্তি যেন তখনও কাঁপছে। বিলাসের জড়িয়ে ধরার পর ওর গায়ের গন্ধটা কিছুতেই যেন গা দিয়ে যাচ্ছে না। কি এক আবেশে কুন্তি নিজের গা, মুখে হাত বোলায়। যেখানে যেখানে বিলাস ছুঁয়েছে সেখানে সেখানে এক অদ্ভুত শিরশির করছে। বন্ধুদের ডাকে কুন্তির সম্বিত ফিরে আসতে ও ধীরে ধীরে ওদের সামনে চলে আসে। ওরা জিজ্ঞেস করলে বলে হিসু করতে গিয়েছিল। কুন্তি এটাও জানতো না ও যে এইভাবে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারে। নিজের কথাকেও যেন বিশ্বাস হচ্ছে না। কেমন অবলীলায় বলে ফেলল। ওরা কি সত্যি কিছু বুঝতে পারছে না কুন্তির এই পরিবর্তন? এরপর বেশ কয়েকটা দিন কুন্তি রাত্রে ঘুমাতে পারেনি। বারবার মনে আসতো ওইভাবে জড়িয়ে ধরাটা। এরপরেও দেখা হয়েছে বিলাসের সাথে। যখন সইয়ের বাড়ি থেকে ফিরত আমবাগানের ভিতর দিয়ে, ইচ্ছে করেই ওখান দিয়ে আসতো। দাঁড়িয়ে থাকতো যে বিলাস। আমবাগানের ভিতর দিয়ে এসে বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছে দিত। হাতখানা ধরা থাকতো বিলাসের হাতের মুঠোয়। মেলা থেকে একজোড়া ঝুমকো কিনে দিয়েছিল। অনেক দিন ছিল সেই ঝুমকো। তারপর মানুষটাই নেই। তাই ওইসবের প্রতি টানটাও কেমন উধাও হয়ে গিয়েছিল। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।